নমস্কার বন্ধুরা। কর্মশ্রী প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করলেন রাজ্য বাজেটে। দেখুন, কেন্দ্রের ১০০ দিনের পাল্টা রাজ্যের ৫০ দিনের কাজ দেওয়া হবে, সেই নিয়ে একটি নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের ১০০ দিনের পাল্টা রাজ্যে ৫০ দিনের কাজ, রাজ্য বাজেটে কর্মশ্রী প্রকল্প ঘোষণা। খুবই গুরুত্বপূর্ণ খবর দেখুন। কলকাতা, কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের ৫০ দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই প্রকল্প। ১০০ দিনের কাজের টাকা, বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলনের পথে নেমেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই দাবি নিয়ে সরব হয়েছেন, দিল্লিতেও গিয়েছেন। এই পরিস্থিতিতে এবার বাজেটে রাজ্যের নতুন নিজস্ব কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করল। নতুন ঘোষিত এই প্রকল্পে ৫০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে। আগামী মে মাস থেকেই কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। শর্ত একটাই, জব কার্ড থাকতে হবে। একমাত্র তাহলেই কর্মশ্রী প্রকল্পের আওতায় আসা যাবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ১০০ দিনের কাজের যে ৩,৭০০ কোটি টাকা মানুষের প্রাপ্য বা বকেয়া আছে, তাও মিটিয়ে দেবে রাজ্য সরকার। আগামী ২১শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কত টাকা মেটানো হবে তা তখনো জানানো হয়নি। বাজেটে জানিয়ে দেওয়া হলো ৩,৭০০ কোটি টাকা মেটাবে রাজ্য সরকার। তবে দেখুন, ২১শে ফেব্রুয়ারি থেকে কিন্তু সকল জব কার্ডের অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে। আর সবচেয়ে বড় সুখবর হলো, কর্মশ্রী প্রকল্প চালু হলো। এখন থেকে কেন্দ্র সরকারের ১০০ দিনের টাকার পরিবর্তে রাজ্যেই এবার ৫০ দিন করে কাজের টাকা দেবে সকলের জ জব কার্ডের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে অল করে রাখবেন। তাহলেই ভিডিও ছাড়ার সঙ্গে আপনারা সহজেই পেয়ে যাবেন এবং আরো গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলের মাধ্যমে সহজেই পেয়ে যাবেন আপনারা। আমার পাশে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। নমস্কার।